নমস্কার, গুরু কি পাহি কেবলম জ্যোতিষে ভাগ্য জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। এখন তুলা রাশি নিয়ে আলোচনা করব। তুলা রাশির যারা জাতক বা জাতিকা আছেন বা তুলা যাদের লগ্ন হয়, তুলো যাদের লগ্ন হয় সেই সমস্ত জাতক বা জাতিকা কেমন হবে। প্রথমে বলি, তুলা রাশিটা হচ্ছে চর রাশি এবং বায়ু রাশির অন্তর্গত। যেহেতু বায়ু রাশির অন্তর্গত এবং চর রাশি, তো এদের মধ্যে বায়ুটা কেমন? বায়ুটা সবসময় প্রবাহিত হয়, বায়ু স্থির থাকে না, এবং চর অর্থাৎ সবসময় প্রবাহিত হচ্ছে, অনবরত। সমুদ্রের ঢেউ ঠিক যেরকম হয় অনবরত চলতে থাকছে, এরাও ঠিক তেমন। এদের মনের মধ্যে সবসময় যেন একটা ঢেউ লেগেই আছে। কি করব না কি করব, আমাকে কি করতে হবে, এই সমস্ত তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড চিন্তা। এরা বাতাসের মধ্যেও চিন্তার মাধ্যমে একটা দুর্গ তৈরি করে ফেলতে পারে। এদের চিন্তা শক্তিটা এতটাই প্রবল। তো এই সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, অর্থাৎ তুলা লগ্ন এবং তুলা রাশি, তারা আদর্শবাদী হয়। এদের বুদ্ধি খুব দ্রুত কাজ করে, অর্থাৎ বলা চলে এরা প্রত্যুৎপন্নমতি, প্রতিহিংসা পরায়ণ। অর্থাৎ কেউ তাকে হিংসা করলো, সেই হিংসার প্রতিশোধ কিন্তু এরা নেয়। এদের চেহারা ফর্সা চেহারা হয়, এদের উচ্চতা হয় মাঝারি আকারের, সুদর্শন চেহারা থাকে এদের, চওড়া মুখ, সূক্ষ্ম চোখ, প্রশস্ত বুক, চেহারায় সবসময় তারুণ্যের ছাপ থাকে, কামুক স্বভাব, এবং এরা মানুষকে অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে, গভীর দূরদর্শিতা থাকে, নিজস্ব দৃষ্টিভঙ্গির কোনো কোণ থেকে বা যে কোনো বিষয়কে যুক্তিযুক্ত করে চলে। এরা সবসময় যুক্তি নির্ভর, কোনো কিছুকে গ্রহণ বর্জন যাই করুক, এরা সেটাকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করে থাকে। এরা ন্যায় বিচার ভালোবাসে, শান্তি শৃঙ্খলা ভালোবাসে। এরাও উচ্চবিলাসী হয়, কিন্তু এরা বস্তুবাদী, বস্তুর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি হবে, এতেই এরা শান্ত থাকে। এদেরকে কে কি বললো এটা নিয়ে এরা চিন্তা ভাবনা করে না, এরা নিজের গতিতে চলে। মানুষ যাই বলুক, পিছনে বলুক সামনে বলুক, যে যাই বলুক, এরা নিজের ছন্দতে চলতে থাকে। এরা কখনো কখনো রাজনৈতিক নেতা, ধর্মীয় সংস্কারক হিসাবেও এরা মানুষের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে। এবং এই তুলা লগ্নের জাতক বা জাতিকা নিজের যে মতামত, ওদের নিজের যে মতামত, সেই মতামত অন্য মানুষের ঘাড়ে এরা চাপিয়ে দিতে পারে। অবশ্যই সেটা যুক্তি দিয়ে। এবং এরা সঙ্গীত কলা সাহিত্য এই সমস্ত বিষয় কিন্তু প্রচণ্ড ভালোবাসে। নমস্কার, আজ এই পর্যন্ত।